গাইস অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে খামেনি আর নেই দুনিয়াতে। গাইস এটা আপনি ইমাজিন করতে পারতেছেন যে সর্বকালের সেরা নেতা, ইসলামের সেরা নেতা, যে ইসলামের একজন বিশেষ করে নেতা, ঠিক আছে। আমার জন্মের পর থেকে আমি যখন বুঝি, ঠিক আছে, তখন থেকে সেই ইসলামের বিরুদ্ধে যারা আছে তাদের সাথে লড়ে যাচ্ছে, সেই নেতাটা আজ নেই এবং নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। এটা ইমাজিন করতে পারতেছেন? গাইস আমাদের ভরসা যে আছে, ঠিক আছে, আমাদের যে ভরসাগুলো দেয়, ঠিক আছে, আমাদের ছোট দেশ, আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে, আমরা শুধু কথা বলতে পারবো, বাট ওইটা দেখতে পারবো, শুনতে পারবো, কিছু করতে পারবো না, আমাদের হাত পা বাঁধা। কি জন্য? আমরা ছোট। কিন্তু যারা বড় আছে, আমাদের মাথাগুলো আছে, তাদেরকেই যদি কেটে ফেলা হয় তাহলে আমাদের করণীয় কিছুই থাকবে না। এখন মেন কথা হলো যেটা, যে আমাদের যে আদার্স কান্ট্রিগুলো আছে বড় বড়, যেমন সৌদি আরব, ইরানের কথা না হয় বাদ দিলাম, ইরান এখন হচ্ছে যে তাদের হাত পা ভেঙে দিছে, এইরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন। গাইজ আমার কান্না চলে আসতেছে, এইরকম একটা নেতা নেই আমাদের মাঝে। গাইজ যে আমাদের যে ফিলিস্তিনে, ঠিক আছে, ফিলিস্তিনে ভাই বোনদের উপর যে পরিমাণে অত্যাচার করা হয়েছে, তার প্রতিপূরকভাবে এই খামেনি ছাড় দাঁড়িয়েছিল। তাকে ছাড় করলেও কম হয়ে যাবে, তিনি একজন মহান ব্যক্তি ছিল। কিন্তু কি জন্য দেখেন, এত শুধু একজনই কথা বলছে, সে হচ্ছে খামেনি স্যার। এর আগে যে পররাষ্ট্রমন্ত্রী ছিল, তাকে হেলিকপ্টারে বিধ্বস্ত করে তাদের পরিবার সহ উড়ে দেওয়া হয়। আর এইখানে হচ্ছে পরিকল্পিতভাবে তাকে মারানো হলো। কি করলো আজকে ইসলাম বিশ্ব? কি দেখলো? দেখলো, কিছু করলো না। আমাদের যে রাষ্ট্রগুলো আছে হচ্ছে যে, তার মধ্যে হচ্ছে যে আপনার সৌদি আরব আছে, আদার্স যে কান্ট্রিগুলো আছে, এখন দেখেন ভিনদেশি কান্ট্রি যেগুলো আছে হচ্ছে যে আপনার রাশিয়া, চীন, এগুলো কিন্তু ফুল সাপোর্ট করতেছে। বাট বিনিময়ে তাদেরকে যদি তেল দেয় তাহলে কাজ করবে, তারা তেল না দিলে কাজ করবে না, ঠিক আছে। ব্যবসার কাছে সবাই ঝুঁকে যায়, আজকে সবাই ঝুঁকে গেল। ইতিহাস আজকে দেখলো, আজকে দ্বিতীয়বারের মতো ইতিহাস লেখা হইলো। প্রথমটা লেখা হয়েছিল যে যখন হচ্ছে যে আপনার এটা কি জানি বলে, ইসরায়েলের হচ্ছে যে প্রধানমন্ত্রীর নাম নেতানিয়াহু, যেমন নৃশংসভাবে হত্যাকাণ্ডগুলো চালাইছে। এখন দেখলো পুরো বিশ্ব। ওই হিটলার ঠিকই ছিল, খারাপ ছিল না, হিটলার ভালোই ছিল। হিটলার ওই যে বলে গেছিল না, যে আমি এতগুলা মারলাম আর এতগুলা রেখে দিলাম, বিশ্ব একদিন দেখবে। আজকে বিশ্ব দেখতেছে, কিছু কিছু করতে পারতেছে না। সৌদি আরবের মতো একটা দেশ যে হচ্ছে যে ইসরায়েলের সাথে সমন্বয় করে, ডোনাল্ড ট্রাম্পের সাথে সমন্বয় করে। গাইস এনি ইমাজিন, আমি এটা বিশ্বাস করতে পারতেছি না যে হচ্ছে যে খামেনি স্যার আর নেই। গাইস কত কিছু করছে, এত কিছু করার পরও তাকে রাখলো না। এখন সবাই এলিগেশন লাগাইতেছে যে ইরানের হচ্ছে যে সামরিক শক্তির উপর এত কিছু, ওদের কাছে মিসাইলের অভাব নাই, ঠিক আছে, এবং তারা একটা পাহাড়ের অর্ধেক পাহাড়টা তাদের বাংকার। গাইস এত বাংকারের ভিতরে তাহলে কীভাবে? এটা পরিকল্পিতভাবে। এটা নিয়ে আমি 10টা ভিডিও বানাবো, 100টার মতো ভিডিও বানাবো গাইস। এটা নিয়ে আমি বানাবোই। কী জন্য? কারণ আমাদের ইসলামের হচ্ছে যে একটাই ছিল, ঠিক আছে, মহানায়ক যাকে বলা হবে, ঠিক আছে, মহানায়ক বললেও কম হয়ে যায়। তাকে যতটাই বর্ণনা দেই না কেন, তাকে বর্ণনা কম হয়ে যাবে। কী জন্য? কারণ এটা জিনিস বুঝেন যে আমাদের ইসলামের রক্ষক ছিল তিনি, ঠিক আছে। সে কিন্তু মনে করেন যে ইসলাম বিরোধিতা যেই করছে তার সাথেই লড়ে গেছে। এইরকম মনে করেন যে আমি যখন বুঝি, ঠিক আছে, 12 থেকে এখন 24 বছর, ঠিক আছে, দুই যুগ থেকে সে যুদ্ধ করে যাচ্ছে, যে ইসলাম বিরোধিতা করছে তার সাথে যুদ্ধ করে যাচ্ছে। আর আদার্স কান্ট্রিগুলো যেগুলোতে শক্তি আছে কিন্তু ব্যবহার করতে পারে নাই, তারা সঠিক সময়ে করতে পারে নাই। এটা নিয়ে ডিটেলসে একটা ভিডিও বানাবো, দ্বিতীয় ভিডিওটা এটা নিয়ে আসবে। আর একটা অত্যন্ত দুঃখের সাথে এটা বলতে হচ্ছে যে খামেনি ইজ নো মোর। গাইস শেষ। গাইস তাদের যে অ্যান্টি মিসাইল সিস্টেমগুলো আছিল, এগুলো কি কাজ করলো? এটা কি পরিকল্পিতভাবে ঘটনা না? কারণ দেখেন, একটা দেশে কিন্তু এত প্রতিরক্ষা ব্যবস্থা, এত মিলিয়ন মিলিয়ন ডলার বাজেট শুধু হচ্ছে যে সামরিক শক্তির জন্য। আর বিশ্বের 3য় নাম্বারের স্থানে কিন্তু সামরিক শক্তিতে আছে ইরান। তারপরেও ওই দেশের একটা রাষ্ট্রমন্ত্রীকে এইভাবে হত্যা করা হলো। কী জন্য? কেন? ইতিহাস কাঁপছে থর থর করে। গাইস আপনার গা শিংড়ে উঠতেছে, আপনার কী হইতেছে আমি জানি না। আমি কিন্তু এটা ভালো করে জানি, সে কখনো হচ্ছে যে ওই সব লোকের কাছে মাথা নত করে নাই যেই সবের কাছে মাথা নত করা দরকার। ওই সব লোকের কাছে মাথা নত করাইছে, ওই সব লোককে মাথা নত করাইছে যাকে মাথা নত করা দরকার। গাইস কি দেখলো বিশ্ব এটা?